নমস্কার বন্ধুরা, আজকে আমি কি রান্না করব দেখুন। মালাই গোবি বানাবো। মালাই গোবি বানানোর জন্য প্রথমেই বাঁধাকপি, আদা আদা কাঁচা লঙ্কা কুচি, গাজর, তিনটে পাউরুটি কুচি কুচি করে কেটে নিয়েছি, ময়দা, আটা আপনারা থাকলে ময়দাও দিতে পারেন, আমি এখানে আটাই ব্যবহার করেছি, আর বেসন, লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, চাট মশলা। তা আমি সব এক এক করে মশলা দিয়ে সব মাখিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমি পাউরুটিটা দিয়ে নিচ্ছি, গোলমরিচের গুঁড়ো অল্প একটু, গাজর, আদা কুচি, লঙ্কা কুচি, ভালো করে মেখে নিতে হবে এটাকে। দেখুন আমি কিভাবে মাখাচ্ছি। স্বাদ মতন লবণ, সামান্য পরিমাণে একটু হিং দেব, মশলা দিলাম। এটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি 15 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখন একটা পেস্ট বানিয়ে নেব। 4-5টা কাজু, চালমগজ, পোস্ত। এবার একটা আমি পেস্ট বানিয়ে নেব। আদা, লঙ্কাটা ঝালটা আপনাদের পরিমাণ মতনই দেবেন। টমেটোটা আমি একসাথেই পেস্ট করে নিলাম। 15 মিনিট পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে বেসন দিয়ে দেব, পরিমাণ মতন বেসন, আটা, আমি আটা ব্যবহার করলাম, আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। এবার মাখিয়ে নেব। বেশ ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি বল বানিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা হালকা গরম করব, বেশি গরম করব না, নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে। অল্প আঁচে ভাজাটা উল্টিয়ে নেবো একটুখানি। এখন লাল করে ভাজাটা ভাজবো। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানাতে পারেন। লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন ভেতরটা আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা হয়ে গেছে। আপনারা শুধুও খেতে পারবেন, কোনো ডালের সাথেও খেতে পারবেন, বা ঝোল বানিয়েও খেতে পারবেন। তেল, তেজপাতা দুটো, লবঙ্গ, দারচিনি, এলাচ, জিরে, রেখেছিলাম আদা, লঙ্কা আর টমেটো। হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মতন লবণ,
মশলাটা ভালোভাবে কষে গেছে। এবার আমি কাজু, চালমগজ আর পোস্ত যে পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। বেশ আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি সব এক এক করে দিতে থাকলাম। যে কোনো নিরামিষের দিনে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন, খুবই খেতে ভালো লাগবে। এবার একটু ঢাকা দিয়ে দেবো আমি, ঢাকা দিয়ে একটু ফুটবে। জলটা ফুটে গেছে ভালো মতন। এবার না ঢাকনাটা সরিয়ে নেব। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, চিনি দিলাম একটু, 1.5 চামচ ঘি। রেসিপি মালাই গোবি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।